সিজারের টাইমিং নিয়ে আমার অনেক পেশেন্টের অনেক আবদার থাকে, আমি বলবো। অনেকে রিকোয়েস্ট করে যে আমার দিনের এই সময়, রাতের এই সময়, এই মুহূর্ত, এরকম সময় করতে হবে, অমুক দিনে করতে হবে। আমি এটা সব পেশেন্টদের জন্য বলবো যে প্লিজ এই রকম রিকোয়েস্ট গুলো আমাদের করবে না, ঠিক আছে? ইটস নট দ্যাট যে তোমার রিকোয়েস্ট কেন অ্যাকোমোডেট করছি না। একটা হচ্ছে তোমার সবার লাইফ শিডিউলে কিছু কিছু ব্যাপার থাকে, আমি এই সময় এটা করা প্রেফার করি, তার একটা সায়েন্টিফিক রিজন থাকতে পারে, বা আমারও পার্সোনালি অসুবিধা সুবিধা থাকতে পারে। কিন্তু বাকিটা হচ্ছে কিছুটা মেডিকেল ফ্যাক্টরস গুলো নিয়েও আমাদের ভেবে টাইম ঠিক করতে হয়। যে কোনো মেজর অপারেশন আমরা আমাদের টিমের অ্যাভেলেবিলিটির উপর আমরা করে থাকি। সিজারিয়ান সেকশনকে সবসময় মেজর অপারেশন বলেই ধরা হয়। অর্থাৎ তুমি ভাববে আরে তো সিজার সবারই হচ্ছে, ও আর কি ব্যাপার, এটা তোমার কাছে হতে পারে কিন্তু ডক্টরের কাছে না। তো সেই জন্য তার টিমের সবাই কখন কমফোর্টেবল তার উপরই কিন্তু সেটা ডিসাইড করা হয়, কখন করা হবে, কবে করা হবে সেটা তো তোমার গাইনোকোলজিস্ট ডিসাইড করবে। বাচ্চার কোনো সমস্যা আছে কিনা, তোমার কোনো সমস্যা আছে কিনা, কোথায় করবে, সেই জায়গাটা সেই বাচ্চা বা মায়ের জন্য সেফ কিনা, এগুলো সমস্ত ভাবে মেডিকেল ডিসিশন। এটাতে তোমরা ডিসিশনের পার্ট, তোমাকে এক্সপ্লেন করা হবে, বাট ইউ শুড নট মানে রিকোয়েস্ট মানে কি বলবো, যেটা তোমার রিকোয়েস্টের কিছু ইয়ে আছে, মানে তুমি এরকম রিকোয়েস্ট করো না যেটা তোমার ডক্টর বলছে যে না এটা করো না, তুমি রিকোয়েস্ট করছো না আমাকে এই সময় করে দিন বা আমাকে এখানে করে দিন, এইরকম রিকোয়েস্ট গুলো যেটা তোমার সেফটি তোমার খুব বড় ইস্যু। প্রেগনেন্ট মাদারের একটা যে কোনো সময় যে কোনো কিছু হতে পারে। অনেক সময় আমরা খুব ভাবি নর্মাল ভাবে, সেই জিনিসটা নর্মাল গেল না, ডিউরিং অপারেশন কমপ্লিকেশন হলো বা ডিউরিং অপারেশন বেবির কোনো কমপ্লিকেশন হলো, যে কোনো রাখি, সেটা হ্যান্ডেল করার মতো এনাফ স্টাফ এবং ঠিক মতো জায়গা চুজ করাটা ভীষণ জরুরি। না হলে কিন্তু একটা মিসঅ্যাপ হয়ে গেলে এটা তো মানে কারুর জন্য ভালো হয় না, তোমাদের জন্য যেমন খারাপ, কিন্তু ডাক্তারের ফুল টিমের জন্য, আমাদের জন্য ভীষণ একটা মর্মান্তিক ঘটনা হয়ে যায়। কোনো মিসঅ্যাপ আমরা কেউ চাই না, আমরা চাই সুস্থ বেবি এবং সুস্থ মা বাড়ি যাক।